আবারও এক মহামারীর দ্বারপ্রান্তে বিশ্ব। করোনার প্রভাব কাটতে না কাটতে এবার বিশ্বজুড়ে চোখ রাঙানি দিচ্ছে মাঙ্কিপক্স বা এমপক্স। ইতিমধ্যেই আফ্রিকা মহাদেশের অন্তত ১৩টি দেশে এমনকি পাকিস্তানেও পাওয়া গেছে এই রোগে আক্রান্ত রোগী। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সীমান্ত জুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। তবে প্রশ্ন হচ্ছে, কি এই মাঙ্কিপক্স, কিভাবে ছড়ায় এই রোগ? মাঙ্কিপক্স হলে বুঝবেন কিভাবে, কি এর চিকিৎসা এবং সবশেষে কতটা ভয়ঙ্কর এই রোগ? এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে মাঙ্কিপক্স এক ভাইরাসজনিত রোগ। এই ভাইরাস স্মলপক্স বা গুটি বসন্তের গোত্রীয়। ভাইরাসটি প্রথম চিহ্নিত হয় ১৯৫৮ সালে। গবেষণার কাজে ব্যবহৃত বানরের কলোনিতে প্রথম এই রোগ দেখা যায়, আর তাই এর নামকরণ করা হয় মাঙ্কিপক্স। শুরুতে যদিও ভাবা হয়েছিল এই রোগ বানর থেকে মানুষের শরীরে ছড়িয়েছে, কিন্তু পরবর্তীতে এর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি এখনও এর উৎস অজানা। ১৯৭০ সালে কঙ্গোতে প্রথম কোনো মানুষের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। মূলত রোগটি আফ্রিকা মহাদেশের ভিতরে সীমাবদ্ধ ছিল, কিন্তু ২০২২ সালে পুরো বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। যেহেতু রোগটি বানর থেকে ছড়িয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, তাই ২০২২ সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ভাইরাসটির নাম পরিবর্তন করে। কিন্তু বহুল পরিচিত হওয়ায় এখনও মাঙ্কিপক্স নামটিই ব্যবহৃত হয়। মাঙ্কিপক্স হচ্ছে এক ধরনের জুনোটিক ভাইরাস, অর্থাৎ এটি পশু পাখি থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। শুধু তাই না, মানুষ থেকে মানুষেও এই রোগ খুব সহজেই ছড়িয়ে যেতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে, যেমন স্পর্শ করা, হাত মেলানো, জড়িয়ে ধরার মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। তাছাড়া আক্রান্ত ব্যক্তি ব্যবহৃত কাপড়, আসবাবপত্র, থালা বাসন থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। এমনকি আক্রান্ত ব্যক্তির খুব কাছাকাছি দাঁড়িয়ে কথা বললেও ড্রপলেটের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। কি কি লক্ষণ দেখলে বুঝবেন আপনিও মাঙ্কিপক্সে আক্রান্ত? সাধারণত এই ভাইরাসে আক্রান্ত হলে সারা গায়ে, চেহারায়, হাতে পায়ের তালুতে র্যাশ দেখা যায়, যা ২ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। র্যাশের সাথে জ্বর, মাথা ব্যথা, হাত পায়ের পেশিতে ব্যথা, পিঠে ব্যথা ও দুর্বলতা দেখা দিতে পারে। এছাড়াও গায়ের র্যাশগুলো পুজে ভরা ফুসকুড়িতেও রূপ নিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই মাঙ্কিপক্সের লক্ষণগুলো কয়েক সপ্তাহের মধ্যে আপনা আপনি সেরে যায়। এক্ষেত্রে জ্বর বা ব্যথার ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না। তবে জ্বর ও ব্যথার ওষুধও অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এই রোগের জটিলতাও দেখা যায়, বিশেষ করে নবজাতক, গর্ভবতী অথবা আগে থেকে HIV আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি। অবস্থার অবনতি দেখা গেলে দ্রুত রোগীকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। যেহেতু এই ভাইরাস করোনার মতোই মানুষ থেকে মানুষ এবং পশু থেকে মানুষ দুইভাবেই ছড়াতে পারে, তাই এর দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেক বেশি। ইতোমধ্যেই আফ্রিকার অন্তত ১৩টি দেশে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। এছাড়াও পাকিস্তানেও এই ভাইরাসের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। তবে করোনার মতো এই ভাইরাস উচ্চমাত্রায় প্রাণঘাতী নয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে এই পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ০.১ থেকে ১০%। তাই ভয় না পেয়ে সতর্ক থাকা এবং আক্রান্ত হলে পর্যবেক্ষণে থাকলে দ্রুতই সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।